তানিয়া, তোমার পড়াশোনা শেষে তোমার বাবার বিজনেস তোমাকে দেখতে হবে। বাবা, আমি কতবার বলেছি আমি কোনো বিজনেস ওম্যান হতে চাই না। আমি পড়াশোনা শেষে ডাক্তার হতে চাই এবং গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই। ডাক্তার? হ্যাঁ, এসব স্বপ্নের কোনো মূল্য নেই। টাকাই সব কিছু। সবাই মনে রেখো, স্বপ্ন যত বড় হবে জীবন ততই বড় হবে। হে তানিয়া, তুই যদি ডাক্তার হস তাহলে আমার নাম্বারটা সবার আগে লিখে রাখবি। চুপ কর, মার খাবি কিন্তু। অসুস্থ না হলে আমি দেখব না। আমার মেয়ে শুধু ব্যবসা শিখবে। এসব স্বপ্ন টপ্ন তো শুধু বিরক্তিকর। কি বলো ড্রাইভার? সাহেব, টাকা গাছের মতো, যত্ন না নিলে শুকিয়ে যায়, কিন্তু সন্তানের স্বপ্ন কেটে দিলে জীবনটাই শুকিয়ে যায়। তাই ভেবে দেখবেন। আজ আমি বাবাকে না জানিয়ে ডাক্তারি পরীক্ষা দিচ্ছি। উনি জানলে খুবই রাগ করবেন, কিন্তু স্বপ্নটা সবার আগে। ভয় পাস না, তুই পারবি। তুই একটি সাহসী মেয়ে। অভিনন্দন, আমাদের কলেজ থেকে তানিয়া মেডিকেলে প্রথম হয়েছে। ওয়াও, দেখেছিস, আমি বলেছিলাম না তুই সফল হতে পারবি। বাবা, আমার আপনাকে কিছু বলার আছে। আসলে আমি মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম এবং আমি সর্বপ্রথম হয়েছি। আমি এখন মেডিকেলে পড়তে চাই। কি বললে তুমি? আমি না তোমাকে বলেছি তুমি তোমার বাবার ব্যবসা সামলাবে? তারপরও তুমি এই কাজটা কি করে করতে পারলে? তোমার কাছে কি আমার কথার কোনো গুরুত্ব নেই? বাবা, আপনি বোঝার চেষ্টা করুন। আমি চাই না কেউ আপনাকে আপনার টাকার জন্য আপনাকে সম্মান করুক। আমি চাই সবাই যেন আমার কর্মের জন্য আপনাকে সম্মান করুক। তাই তো আমি এই পথটা বেছে নিয়েছি। তুমি ঠিকই বলছো। এটা আমারই ভুল। আমার এত টাকাকে গুরুত্ব দেওয়া থেকে তোমার স্বপ্নটাকে গুরুত্ব দেওয়া বেশি জরুরি ছিল। তুমি আমার সম্মানের কথা চিন্তা করছো, আর আমি তোমার স্বপ্নের কথা চিন্তা করিনি। তোমার প্রতি আমার গর্ব হয় যে তুমি আমার জন্য এত কিছু ভাবো। তুমি এতটা ডিফারেন্ট টাইপে ভাবো। বাবা, আপনি কি এর মানে আমাকে অনুমতি দিচ্ছেন যে আমি যেন ডাক্তারি পড়ি? হ্যাঁ, আমি অনুমতি দিচ্ছি। তুমি ডাক্তারি পড়ো। ডাক্তারি পড়ে তুমি মানুষদের পাশে দাঁড়াও। ও বাবা, আপনি শ্রেষ্ঠ বাবা। আপনাকে অনেক ধন্যবাদ।